রাই প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি কি অবস্থায় আছি সেটা শুধুমাত্র আমি একাই জানি। তুমি? হ্যাঁ আমি। কেমন আছো তুমি? এখন আর এসব কথা জিজ্ঞেস করে কি লাভ? যখন জিজ্ঞেস করার দরকার ছিল তখন তো করনি। কি হয়েছে রাই, আমাকে এত রাতে আর্জেন্ট কেন রাখলে? তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? কি এমন জরুরি কথা যে আমাকে এত রাত্রেবেলা ডাকলে? হ্যাঁ জরুরি কথা, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? বিয়ে? হ্যাঁ বিয়ে, আর এক্ষুনি করতে হবে। তুমি কি পারবে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি এই মুহূর্তে তোমাকে কি করে বিয়ে করব? আচ্ছা, তার মানে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তুমি আমাকে ভুল বুঝছো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি এখনো কোনো কাজকর্মই করি না, আর আমার হাত খরচা আমি এখনো তোমার থেকেই নিই। তাহলে বলো, তোমাকে বিয়ে করব কি করে, আর বিয়ের পর খাওয়াবোটাই কি? দেখো প্রিন্স, আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমাকে বিয়ে করতে পারবে কি না, জাস্ট এইটুকুনি বলো। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো, এরকম পাগলামো করো না প্লিজ। ঠিক আছে প্রিন্স, আমার যেটুকুনি বোঝার বোঝা হয়ে গেছে। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। আসছি। রাই প্লিজ এরকম করো না। দেখো প্রিন্স, আমি আর একটা কথাও শুনতে চাই না। আমার যেটুকুনি শোনার বা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আর নেক্সট টাইম তুমি আমার সাথে যোগাযোগ করার আর চেষ্টাই করো না। রাই শোনো, রাই প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝতে চাইছো না? দেখো প্রিন্স, কালকে আমার যেটুকুনি শোনার বা বোঝার আমি বুঝিয়ে নিয়েছি, তাই এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আর ফার্স্ট কথা, আমি তো তোমাকে কালকেই জানিয়ে দিয়েছি যে আমি তোমার সাথে আর কোনো রকম সম্পর্ক বা কোনো যোগাযোগ রাখতে চাই না। তাহলে কেন? রাই প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি কি অবস্থায় আছি সেটা শুধুমাত্র আমি একাই জানি। দেখো প্রিন্স, একটা কথা বলি, আমারও তো বয়সটা হচ্ছে বলো, আর আমাকেও তো বিয়ে করতে হবে। আর আমার বাড়ির থেকে আমাকে ভীষণ ভাবে প্রেসার করছে, যে কারণে আমি তোমাকে কালকে বলেছিলাম আমাকে বিয়ে করার কথা, কিন্তু তুমি তো সেটা এই মুহূর্তে পাচ্ছ না। রাই প্লিজ আমাকে একটা বছর সময় দাও, আমি এই একটা বছরের মধ্যে নিজেকে দাঁড় করিয়ে তোমাকে বিয়ে করব, কথা দিচ্ছি। একটা বছর? এক মাসও আমার কাছে টাইম নেই প্রিন্স। সো প্লিজ তুমি আমায় ভুলে যাও, এটাই তোমার জন্য বেটার হবে। শিট, গাড়ির তেলটা এখনই শেষ হতে হলো। রায়কে কি একটা ফোন করব? না না, হ্যালো ভাই, বলছি আমার রাস্তায় গাড়ির তেলটা শেষ হয়ে গেছে। বলছি তোর কাছে অনলাইনে 500 টাকা হবে? আচ্ছা ঠিক আছে। তুমি? দূর থেকে তো সবকিছুই শুনলাম, তোমার কাছে বাড়ি যাওয়ার টাকাটুকু পর্যন্ত নেই। এ নাও, টাকাটা রাখো, অনেক রাত হলো, সাবধানে বাড়ি যাও। আর হ্যাঁ, এতদিনে যা যা নিয়েছো আমার থেকে, পারলে সবকিছু সুদে আসলে শোধ করে দিও। কি হলো, ধরো টাকাটা।
চা খাবে? না, চা খাবো না, তুমি একটু জল আনো না আমার জন্য। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। আচ্ছা। রায়, ওই ছেলেটা কে ছিল? যেই হোক না কেন, তাতে তোমার কি? রায়, আমি তোমার থেকে এটা আশা করিনি। এতগুলো বছর আমি যার হাত ধরেছিলাম, আজ তার হাত অন্য কেউ ধরছে। শোনো প্রিন্স, আর যা হচ্ছে সবকিছুর জন্য তুমি দায়ী। রায়, জল। কে? বন্ধু হয় আমার। ও আচ্ছা, চলো, অনেক রাত হচ্ছে, চলো। রায়, মনে হয় আমাদের কিছু ভুল হচ্ছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাই দা ওয়ে, তোমার তো নামই জিজ্ঞাসা করা হলো না। প্রিন্স। মনোজিৎ। আর তুমি তোর বন্ধু হও, তো নেক্সট মান্থে আমাদের দুজনের বিয়ে, আর তোমাকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? চলো আসছি, বাই। চলো।